নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মীন রাশির জাতক জাতিকারা, জ্যোতিষশাস্ত্র কি বলে জানেন? জ্যোতিষশাস্ত্র বলে, যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীর দ্বাদশ ভাব সক্রিয় হয়ে যায়, তখন সেই ব্যক্তি জীবনে বিদেশে সাফল্য অর্জন করতে পারে। সে একার জোরেই সবকিছু করতে পারে, অর্থাৎ তার জীবনের একাকিত্ব কিন্তু শেষ হয়ে যায়। এমন ব্যক্তি শত্রুরাও কিন্তু তার সামনে টিকতে পারে না, কারণ দ্বাদশ ভাব থেকে সপ্তম ভাব হলো ষষ্ঠ ভাব। এছাড়াও এমন ব্যক্তির জীবনে যে আইনি বাধা, অতিরিক্ত ঋণ বা ধার নিয়ে যে সমস্যা থাকে, সেসব ক্ষেত্রেও সে বিজয় অর্জন কিন্তু করতে শুরু করবে। তবে প্রথম দিকে এই ভাব জীবনে নানা ধরনের সমস্যা সৃষ্টি করে, আর এটাই কিন্তু সত্যি। মীন রাশির বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটা একটু মন দিয়ে শুনবেন, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও। গত 1 বছর ধরে দ্বাদশ ভাবের রাহু কুম্ভ রাশিতে গোচর করছে। এটা অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করাচ্ছে, মানসিক অবসাদ কিন্তু দিয়েছে, একাকিত্ব দিয়েছে, ঘুমের সমস্যা তৈরি করেছে। আপনার ঘুমের স্বাভাবিক ছন্দ কিন্তু নষ্ট হয়ে গেছে। অকারণে শত্রু তৈরি হয়েছে। অপ্রয়োজনীয় হাসপাতালে ভর্তি হওয়া বা চিকিৎসার পেছনে খরচ বেড়েছে। এছাড়া সম্পত্তি নিয়ে বিবাদ তো হয়েইছে। শ্বশুরবাড়ির পক্ষ বা জীবনসঙ্গীর সঙ্গেও কিছু মতবিরোধ চলেছে। কিন্তু দেখুন, আপনারা ভগবানকে এই জন্য দোষ দিচ্ছেন যে আপনাদের সঙ্গে খারাপ হয়েছে, আর এটাই কিন্তু আমি ভগবানকে ধন্যবাদ জানাই যে আমার সঙ্গে খারাপ হয়েছে। কারণ যতদিন না আপনার জীবনে খারাপ সময়টা আসবে, ততদিন কিন্তু আপনি পৃথিবীর আসল সত্যটা বুঝতেই পারবেন না। হ্যাঁ, অবশ্যই আপনারা অনেকেই বলবেন আমাকে যে আপনার তো বলতে টাকা লাগে না, আপনার সঙ্গে যখন খারাপ হবে তখন বুঝবেন। এটা কিন্তু আপনাদের ভুল, একেবারে ভুল চিন্তা। সবার জীবনেই খারাপ সময় আসে, কারোরটা দেখা যায়, কারোরটা দেখা যায় না। আপনারা হয়তো শুধু নিজের কষ্টটাইকেই কষ্ট মনে করছেন, সামনের মানুষের মধ্যে কতটা কষ্ট আছে বা কতটা কষ্ট সে পেয়েছে সেটা আপনারা বুঝতে পারেন না। এটা সত্য। আর একটা কথা বলে রাখি, আপনি যদি এই পৃথিবীতে জন্মে থাকেন, আমিও কিন্তু এই পৃথিবীতেই জন্মেছি, তাই কষ্ট সকলের জন্য হয়। তো মীন রাশির বন্ধুরা, গত 1 বছর ধরে মানুষ আপনাদের টাকা নিয়ে অত্যাচার করেছে, বদনাম করেছে, জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, একাকিত্ব অনুভব করেছেন, ডিপ্রেশনে চলে গেছেন, খরচ বেড়েই চলেছে, আপনি এক এক টাকার জন্য কষ্ট পেয়েছেন, ঋণ আপনাকে কোথাও স্থির থাকতে দিচ্ছে না, আর আপনার আপনজনেরাই আপনাকে কষ্ট বেশি দিচ্ছে, আপনাকে অপমান করছে, আপনার জীবনসঙ্গীও আপনার ওপর কষ্ট চালাচ্ছে। কিন্তু বন্ধুরা, গোচরে কিন্তু এখন খুব বড় একটা পরিবর্তন হচ্ছে, আর এই পরিবর্তন এতটাই শক্তিশালী যে এখন মানুষ আপনার সামনে হাঁটু গেড়ে বলবে, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমরা ভাবতেই পারিনি যে আপনি এত বড় হয়ে দাঁড়াবেন। তো বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো মীন রাশির জাতক জাতিকারা, গোচরে কিন্তু খুব বড় পরিবর্তন একটা আসছে। এই পরিবর্তন হচ্ছে কারণ যে ব্যক্তির জীবনে রাহু শুভ হয়ে যায়, সে পৃথিবীতে অনন্য হয়ে ওঠে। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। 30শে জুন থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত রাহু শতভিষা নক্ষত্র ছেড়ে মঙ্গলের ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে। রাহু নিজে দ্বাদশ ভাবেই অবস্থান করছে, যা বিদেশের সঙ্গে সংযোগ তৈরি করে। আর মঙ্গলের নক্ষত্র বৃশ্চিক রাশির মাধ্যমে ভাগ্য এবং ধনের সঙ্গে কিন্তু সংযোগ ঘটাচ্ছে। অর্থাৎ দেখুন, এই নক্ষত্র পরিবর্তন এতটাই শক্তিশালী হতে চলেছে যে একে একে সব কিছুর কিন্তু বদলা নেবে। আপনার অবস্থাও পুরোপুরি বদলে যাবে। এতদিন রাহু আপনাকে যতটা কষ্ট দেওয়া ছিল,
ততটা কিন্তু কষ্ট দিয়ে ফেলেছে। এখন যেন রাহু বলছে আমরা এতটাও খারাপ নই। 5ই ডিসেম্বর পর্যন্ত তোমার জীবন থেকে সব কিছু বিদায় নেওয়ার আগে সব কিছু কিন্তু আমি সমাধান করে দিয়ে যাব, তোমাকে ওপরে উঠিয়ে দিয়ে যাব। যে মানুষ স্বভাবে খুব সোজা হয়, সে যখন এক সময় বেঁকে দাঁড়ায়, তখন কিন্তু সামনের লোকটা আর তার সামনে দাঁড়াতে সাহসও পায় না। রাহুর নক্ষত্র পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন হবে। এতদিন আপনার মনে যে কথা ছিল, আমার বাড়ির লোক আমার পাশে নেই, আমার প্রেমিক প্রেমিকা আমার পাশে নেই, আমার স্বামী বা স্ত্রী আমার পাশে নেই, আমার সন্তানও আমার পাশে নেই, সেই একাকিত্বই এখন কিন্তু আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। দেখুন, এটা তো বলে দিতে পারি যে 5ই ডিসেম্বর পর্যন্ত কারোর না কারোর সঙ্গ অবশ্যই আপনি পাবেন, এই কথাটা লিখে রাখতে পারেন। আর অনেকেরই মন্তব্য আমি বলতে পারি যে আপনার যে মনে হয় যে আপনি একা আছেন বলে আপনার প্রবলেম বেশি হচ্ছে, একদমই নয়। আপনার একাকিত্বই কিন্তু এখন সবচেয়ে বড় অস্ত্র হবে আপনার। আপনি কিন্তু একা এতটাই শক্তিশালী হয়ে উঠবেন যে যারা ভাবছিল আপনাকে অত্যাচার করবে, তাদেরই কিন্তু এবার ভয় লাগবে। এছাড়াও রাহুর দৃষ্টি অষ্টম ভাবের ওপর রয়েছে, তাই রাহুর নক্ষত্র পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই বিদেশে যাওয়া, ভিসা, পাসপোর্ট এসব বিষয়ে কিন্তু আপনার পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। যারা বিদেশে থাকলেও চাকরি হচ্ছিল না, যাদের পাসপোর্ট নিয়ে আইনি জটিলতা ছিল, কোনো ধরনের সমস্যা চলছিল, দেখবেন নিশ্চিতভাবে তারা বিদেশে যাবে, বিদেশে চাকরি পাবে। রাহুর নক্ষত্র পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার জীবনের বড় থেকে বড় মামলা মোকদ্দমায় কিন্তু আপনি বিজয় অর্জন করবেন। যারা আপনাকে বদনাম করছিল, মানসিকভাবে অশান্ত করছে, যারা আপনার অধিকার কেড়ে নিচ্ছিল, যারা আপনার প্রাপ্য জিনিস কেড়ে নিচ্ছিল, এবার কিন্তু সব কিছু আপনার পক্ষে আসবে। সেটা ঋণ হোক, মিথ্যা অভিযোগ হোক, সম্পত্তি হোক, সন্তান সংক্রান্ত বিষয় হোক, শ্বশুরবাড়ির সম্পত্তির অধিকার হোক, জীবন সঙ্গীর অধিকার হোক, পার্টনারশিপ সংক্রান্ত বিষয় হোক, যে কোনো সব ক্ষেত্রেই কিন্তু আপনি নিজের প্রাপ্য ফিরে পাবেন। এটাই হবে কিন্তু জীবনের ট্রান্সফরমেশনের সময়। যখন একজন মানুষ মনে প্রাণে সিদ্ধান্ত নেয় আমাকে প্রতিটি ক্ষেত্রেই জিততে হবে, আমাকে বদলাতে হবে, আমাকে নিজের পরিস্থিতির সঙ্গে লড়াই লড়তে হবে, তখন জন্মকুণ্ডলীর দ্বাদশ, ষষ্ঠ এবং অষ্টম ভাব সক্রিয় হয়ে যায়। এই কথাটা মাথায় রাখো। হ্যাঁ, অবশ্যই যে প্রথমে কিন্তু এই ভাবগুলো কষ্ট দেয়, প্রথমে বদনাম, অপমান আর সমস্যার মুখোমুখি করায়, কিন্তু পরবর্তীতে এগুলি সাফল্য এনে দেয়। রাহুর নক্ষত্র পরিবর্তনের পর আপনি আপনার জীবনে সবচেয়ে বড় যে কাজটি করবেন, অপ্রয়োজনীয় খরচ এবং অপ্রয়োজনীয় সব বিষয়ে ধীরে ধীরে কিন্তু আপনার জীবন থেকে দেখবেন সেগুলিকে সরিয়ে দিচ্ছেন। অর্থাৎ অযথা খরচ, অযথা মামলা, অযথা দায়িত্ব সব কিছু ধীরে ধীরে শেষ হতে শুরু করবে। আপনি নিজের বড় বড় নেটওয়ার্ক তৈরি করতে শুরু করবেন, অনেক কাজ গোপনে করবেন। আগে আপনি কিন্তু সব পরিকল্পনা সবাইকে বলে দিতেন, এবার কিন্তু সবকিছু নিজের মধ্যে রেখে চুপচাপ কাজে এগোবেন। সত্যি কথা বলতে হয়তো কিছুটা ভুল পথেও আপনি চলবেন, তবুও কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ যখন সময় মানুষের পক্ষে থাকে তখন কেউ তার কিছুই করতে পারে না। রাহু এখন মঙ্গলের নক্ষত্রে রয়েছে, আর মঙ্গল ভাগ্যের সঙ্গে যুক্ত, তাই হঠাৎ করেই আপনার ভাগ্যের পরিবর্তন কিন্তু দেখা যাবে। আপনার পদোন্নতি হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন পাবেন, বড় অঙ্কের অর্থ লাভ হবে, যাকে বিয়ে করতে চেয়েছিলেন তার সঙ্গেই বিয়ের যোগ তৈরি হবে, অর্থ সঞ্চয় আপনার বেড়ে যাবে। আপনার অর্থের যে আগমন হয়, অর্থের সঞ্চয় আপনার কিন্তু দেখবেন সব দিক দিয়ে এগোচ্ছেন আপনি। পরিবারের যেসব মানুষ এতদিন আপনাকে ভুল পরামর্শ দিত, তাদের প্রভাব কিন্তু এবার শেষ হবে। আপনি এবার নিজের সিদ্ধান্তে চলবেন, নিজের পরিচয় তৈরি করবেন। যার সঙ্গে একসময় কাজ করছিলেন, সেই মানুষটাও কিন্তু একদিন আপনার সঙ্গে দেখা হয়ে বলবে যে তুমি ভাই এবার এগিয়ে গেছো, তুমি ভাই অনেক ওপরে উঠে গেছো।
আপনি কিন্তু এবার জীবনে ভয়ঙ্কর উন্নতি করতে চলেছেন। কোনো সম্পত্তি বা জমি বিক্রি হলে সেখান থেকেও অর্থ লাভ হবে আপনার। আর যদি এখনও সেটা বিক্রি না হয়ে থাকে, তাহলে কিন্তু এবার আপনি নিজেই বিক্রি করে দেবেন। অনেক মানুষের জন্য অনেক অপেক্ষা করেছেন, এবার আপনি কারোর জন্য কোনো কিছু স্যাক্রিফাইস করবেন না। নিজের পথে, নিজের দরকারে, নিজের জন্য এগোবেন, নিজের জন্য বাঁচবেন। দেখুন, শত্রুস্থানের ওপর রাহু দৃষ্টি রয়েছে। আপনার সঙ্গে লড়াই করবে কে, এখন আর সেই ক্ষমতা কিন্তু কারণ নেই। যেই লড়তে আসবে, সংঘর্ষে নামবে, সে কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এতদিন কিন্তু তারা আপনাকে অনেক ব্যবহার করেছে, যখন ইচ্ছা ব্যবহার করেছেন, যখন ইচ্ছা আবার ফেলেও দিয়েছেন। কিন্তু সময় এবার বদলে গেছে। আপনি কিন্তু আর কারোর ব্যবহারের জিনিস হয়ে দাঁড়াবেন না, উল্টে তারাই এবার আপনার ব্যবহারের জিনিস হয়ে দাঁড়াবে। অনেক কষ্ট দিয়েছে মানুষ আপনাকে, অনেক অত্যাচার করেছে। এবার আপনার পালা, মীন রাশির পালা। বদলা নিন। যে আপনাকে কাঁদিয়েছে তার প্রতিটি কষ্টের হিসাব মিটিয়ে দেওয়ার যোগ কিন্তু তৈরি হচ্ছে। এবার মেটানোর পালা। রাহুর নক্ষত্র পরিবর্তন আপনার জীবনের প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সবচেয়ে বড় লাভ হবে। আপনার শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনার প্রাপ্যটা আপনি পাবেন, অথবা বলতে পারি আপনার পৈতৃক সম্পত্তির অর্থ যদি আপনি না পেয়ে থাকেন, সব কিছুই কিন্তু এবার পাবেন। এটাও আপনার মাথায় রাখবেন, মাথায় ঢুকিয়ে নিন যে রাহুর নক্ষত্র পরিবর্তনের পর যেসব পুরনো নথিপত্র বা ডকুমেন্টসের কারণে কাজ আপনার আটকে গেছিল, সেগুলোও কিন্তু ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। আপনার নিজের লোকেদের মধ্যে যে সকল শত্রু তৈরি হয়েছিল, তারা দেখবেন এবার একে একে নিজে থেকে সরে যাচ্ছে। কোর্ট কাচারি, আইনি বিষয়, এসব ক্ষেত্রে আপনি কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বিজয় অর্জন করবেন। এটাও বলে রাখি, এমনও হতে পারে আপনার সঙ্গে যে পুরো মামলাটা আপনি হয়তো হারতে বসেছিলেন, দেখবেন শেষ মুহূর্তে গিয়ে আপনি জিতে গেলেন। তবে খরচের ওপর অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ দ্বাদশ ভাবের রাহু খরচও করায় বেশি। কারণ রাহু আপনার এতে আছে, তো আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে রাহু অনেক সময়ই মানুষকে খুব উঁচু পর্যায়ে নিয়ে যায়। তাই বলে নিজের সামর্থ্যের বাইরে গিয়ে খুব দামি গাড়ি বাড়ি কিনে ফেলতে হবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ অযথা খরচ, রাহু কিন্তু সবসময় ভালো করবে তা নয়, রাহু কিন্তু খরচ বাড়িয়ে দিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে। রাহুর নক্ষত্র পরিবর্তনের সঙ্গে সঙ্গেই আপনার পুরনো খারাপ অভ্যেস কিন্তু ছেড়ে দিতে শুরু করবেন আপনি। যেসব সম্পর্ক বা বন্ধুত্ব আপনাকে ভুল পরামর্শ দিত, মনকে অস্থির করত, সেসব থেকে দূরে সরে যাবেন। আপনার গোপন পরিকল্পনা আপনাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও অনেক দিন ধরে আপনি ভাবছিলেন যে বিদেশে যাব, নিজের শহর ছেড়ে দূরে গিয়ে অর্থ উপার্জন করব। এবার সত্যি কিন্তু অর্থ উপার্জন করতে শুরু করবেন। আপনাকে থামাবার ক্ষমতা কিন্তু কারণ নেই। লটারি বা সাট্টার মতো ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে আপনার প্রবল লাভের যোগ আছে, তা বলে সব কিছু লাগাবেন না। আমি সবসময় বলে থাকি, আপনার যদি লটারি বা সাট্টার ক্ষেত্রে আপনি টাকা লাগিয়ে থাকেন, অবশ্যই আপনার যে আয় তার 1% লাগান, সম্পূর্ণটা লাগাতে যাবেন না। আপনার ভালো সময় চলছে বলেই সব কিছু লাগাতে হবে, এটা একদম করবেন না। এছাড়া বলি, সামান্য উচ্চ রক্তচাপ থাকতে পারে, অ্যাসিডিটি থাকতে পারে, মাথা ব্যথা, ঘাড়ের সমস্যা, ত্বকের যে কোনো ছোটোখাটো সমস্যা চলছিল, সেগুলো আস্তে আস্তে কমবে, সেগুলো কিন্তু একবারে কমবে না। রাহুর নক্ষত্র পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই বড় বড় প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কিন্তু আপনি সাফল্য অর্জন করবেন। রাহুর নক্ষত্র পরিবর্তনের সঙ্গে সঙ্গেই অষ্টম ভাব সক্রিয় হয়ে যাবে, কারণ রাহুর দৃষ্টি অষ্টম ভাবের ওপর রয়েছে। তাই আপনার মধ্যে কিন্তু ধর্মীয় অনুভূতি বাড়বে। বাস্তব জীবনে এমন মানসিকতা আপনার তৈরি হবে যে প্রতিটা ক্ষেত্রেই দেখবেন আপনি বিজয় অর্জন করছেন। সন্তান সংক্রান্ত বিষয়েও রাহু কিন্তু সাফল্য এনে দেবে। বিশেষ করে দ্বিতীয় সন্তানের ভবিষ্যৎ নিয়ে যদি কোনো দুশ্চিন্তা ছিল আপনার, তা কিন্তু দূর হয়ে যাবে। আপনি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলবেন। শত্রুর সামনে মাথা নত করবেন না, যুদ্ধ করবেন, লড়াই করবেন। যাদের ভয়ে এতদিন পালিয়ে বেড়াচ্ছিলেন, এবার তাদের মুখোমুখি দাঁড়াবেন। যারা আপনাকে অপমান করেছে, কষ্ট দিয়েছে, তাদের সামনে স্পষ্ট বলবেন, যা করার করে নাও, এবার লড়বো, তোমাকে হারাবো। একটা কথা আছে যে প্রদীপ কিন্তু নিভে যাওয়ার আগে সবচেয়ে বেশি জ্বলে ওঠে, তেমনি আপনার শত্রুরাও
শেষবারের মতো বেশি ছটপট করবে, তারপর কিন্তু তারা একদম জীবনের মতো নিভে যাবে। মীন রাশির অধিপতি হলেন কিন্তু দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি যিনি কারোর ওপর প্রসন্ন হলে তাকে কোথা থেকে কোথায় পৌঁছে দেবেন সেটা কিন্তু কল্পনা করা যায় না। আর যদি কারোর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তবে তিনিই কিন্তু নরসিংহ অবতার ধারণ করে শক্তিও রাখেন। তাই বলি, এই সময় কিন্তু নিজেকে আপনি নরসিংহ অবতারের মতো শক্তিশালী বলে ভাবতে পারেন। তবে বন্ধুরা, এই প্রভাবকে আরো শক্তিশালীভাবে আপনার নিজের মধ্যে নিতে কি করবেন সেটা একটু জেনে রাখুন। অবশ্যই প্রতিদিন কিন্তু ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটা 51 বার করে কিন্তু জপ করবেন। এছাড়াও ওং রাং রাহাবে নমঃ মন্ত্রটা জপ করতে থাকুন। আর বৃহস্পতিবার বাড়িতে ইষ্ট দেবতার পুজোস্থান বা ঈশান কোণে বলতে পারি, সামান্য গঙ্গা জলের সঙ্গে হলুদ মিশিয়ে হালকা করে একটু ছেটাতে থাকুন। খুব ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো সাফল্য পাবেন আপনি। সময় বদলাচ্ছে, দারুণ সময় আসছে। 5ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনার খুব ভালো সময় যাবে। তো মীন রাশির জাতক জাতিকারা বিদেশে যান, মামলা জিতুন, নির্বাচনে জয়লাভ করুন, নিজের সম্পত্তির অধিকার ফিরে পান, শত্রুদের জীবন থেকে দূরে সরিয়ে দিন, জীবনে যে কোনো বিষয়ে আপনি সাফল্য অর্জন করুন। আজকের বিশ্লেষণটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।